হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশা কুইন ব্লগ। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে ভোরবেলা 6:30টায় আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে একটা সেমিনার ছিল, যেটা ভার্দিভিস্তায় লোকেশন ছিল কবি সুভাষ। তো কবি সুভাষ তো অনেকটাই দূর, যেহেতু আমি এয়ারপোর্ট 1 নম্বরে থাকি। সো সেখান থেকে আমি আর আমার একটা দিদি, যে মেকআপ আর্টিস্ট দিদি, সেই দিদি, আমি আর দিদি ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরে চলে গেছিলাম দমদম। দেন দমদম থেকে আরও কিছুজন এসেছিলো। আমার রেফারেন্সে টোটালি 22 জন মতো মেকআপ আর্টিস্ট গেছে। সো সেক্ষেত্রে আজকে সত্যি দারুণ এনজয় হয়েছে, কারণ এতদিন পর অনেকের সাথে দেখা, অনেকের সাথে প্রথম পরিচয়। যেহেতু আমি অর্গানাইজ করি, তো সেই ক্ষেত্রে শ্যুট রিগার্ডিং অনেকের সাথে পরিচয় হয়েছে। তো সেই হিসাবে আরও অনেক অনেক ভালো লাগে সবার সাথে মিলেমিশে চলতে ফিরতে, যেহেতু অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমরা সবাই একই ইন্ডাস্ট্রিতে রয়েছি। তো এই হলো, আমরা সবাই বেশ যাচ্ছি সেমিনার হলে, যেটা হচ্ছে যে ভার্দিভিস্তায় রয়েছে, যেটা বললামই। তো এই আমি এন্ট্রি নিচ্ছিলাম। তো সবার ফার্স্টে থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রনীল স্যারকে, কারণ আজকের এই ইনভিটেশনটা দেওয়ার জন্য ইয়াদে ফটোগ্রাফিক্স প্রেজেন্ট করেছেন এটা। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কথা দিচ্ছি আজকে বিকেলে সন্ধ্যের টাইমে বাড়ি গিয়ে সব কটা দিতে হবে, ওটা আমি এক্ষুনি সেন্ড করব স্ট্যাটাসে। এই দেখেছো নাম্বারটা নিলে 983139। তো দেখতেই তো পেলে যে কিরমভাবে এনজয়মেন্ট করছিলাম আমরা। তো তারপরে এসেই খেতে শুরু করে দিয়েছি। টিফিন করছে, যেটা চা আর কফি ছিল। তো তারপর আমি একটু ওয়াশরুমে গিয়ে ব্ল্যাক প্যান্টের জায়গায় হোয়াইট প্যান্ট পরে চলে এলাম, কারণ হোয়াইট প্যান্টটা বেশি প্রেফারেবল লাগে, অবশ্যই লুকসটা খোলে। সো সেই ক্ষেত্রে আমিও একটু এন্ট্রি ফেন্ট্রি নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা সেমিনার হল। তো এখানে মিনা দিদিও চা নিচ্ছিল। তো দেন তারপরে বৃন্দা আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন। সো সেই এক্সপিরিয়েন্সগুলো আমরা শুনছিলাম, খুব ভালো লাগছিল শুনতে। তো তোমরা সেটা শোনো। আর তারপরেই আমাদের আস্তে আস্তে করে মেন্টার এসছেন, যে 5 জন মেন্টারের কাজ ছিল। তো সেখানে আমরা বসেছিলাম। ফার্স্ট মেন্টার এসছেন পিয়ালি ম্যাম। তো সেটা আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন এবং তাকে আজকে পেয়ে গেছি আমরা আমাদের মধ্যে। শি ইজ উইথ নান আদার দেন, আমাদের সঙ্গে রয়েছে আমার প্রিয় পূজা। There we have Piyali ma'am right now between us, and উনি যে স্ট্রাগল করে আজকের এই মঞ্চে সেভাবে। তো পিয়ালি ম্যাম তো তার ডেমনস্ট্রেশন করা শুরু করেছে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছিল। আর আমরা অবশ্যই প্রতিটা ম্যাম স্যারের ডেমনস্ট্রেশন দেখেছি, খুবই ভালো লেগেছে। এবং ফার্স্ট মেন্টারের কাজ হয়ে যাওয়ার পরে যখন সেকেন্ড মেন্টার এসছেন, সেকেন্ড মেন্টারেরও সেম কাজ খুবই সুন্দর করেছেন। অ্যান্ড তারপরে যখন এসছে একজন দেখতে পাবে তোমরা অবশ্যই, সেটা ব্লগে আমার আছে, সুনন্দা দি এসেছিলো। তো সুনন্দা দি তো আমার ভীষণই ভালো লাগে দিদিকে। আর এই হচ্ছেন স্যার, ইন্দ্রনীল স্যার, যার কথা বলছিলাম, যে ইনভিটেশন দিয়েছিলেন আমাকে। তো দেখলে যে কীরকম এনজয়মেন্ট হয়। আর সত্যি কথা বলতে যে ম্যামদের সাথে এইভাবে যে এতটা ক্লোজলিভাবে মেশা, সেটা একমাত্র ইয়াদে ফটোগ্রাফিক্সের প্রেজেন্টেশন করতে পারে। কারণ অন্যান্য সেমিনারে এতটা ক্লোজভাবে হয়তো মেশা যায়, বাট আমরা যতই হোক একটু নিজেদের মধ্যে চেনে না হলে বেশি ভালো লাগে, আর বাইরে হলে তো অন্যরকম লাগে। বাট হ্যাঁ, প্রতিটা সেমিনারই খুব সুন্দর হয়। ইভেন এই সেমিনারটা অসাধারণ সুন্দর হয়েছে, তার জন্য স্যারকে তো অসংখ্য ধন্যবাদ। আর চলে এসছে আমাদের সুনন্দা দিদি, তোমরা দেখতে থাকো। যেখানে তৈরি করা হবে সেভাবে আমরা সন্দীপ স্যারকে আজকে আমাদের মধ্যে পেয়েছি। তো সুনন্দা দিদিকে দেখার পরে তো আমি হাত দেখাচ্ছিলাম, তো দিদিও হাত দেখাচ্ছিল, তো হেভি লাগছিল ব্যাপারটা দেখে। আর স্যার এসছেন এয়ারপোর্ট 1 নম্বর থেকে। স্যার এয়ারপোর্ট 1 নম্বরেই থাকেন স্কিন কেয়ারের জন্য। খুব সুন্দর একটা পার্মানেন্ট স্কিন কেয়ার দেখিয়েছেন স্যার আমাদের সেমিনারে। এতটা সুন্দর, সত্যি ফ্ললেস স্কিন কেয়ার আমি আজ অবধি কোথাও দেখিনি, বাট আমার খুবই ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রনীল স্যারকে এত সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আমাদের সামনে উপহার দেওয়ার জন্য। তারপরে আমাদের চলে এসেছিলাম আমরা লাঞ্চে, যেহেতু 3টে সেমিনার হয়ে গেছিলো। দেন লাঞ্চ ছিল। লাঞ্চটা যেহেতু ফোস্টার ব্যাঙ্কুইটে করা হয়েছে, তো সেই ক্ষেত্রে লাঞ্চটা অসাধারণ সুন্দর ছিল। দেখো আমি লাঞ্চ নিচ্ছিলাম, একজন পাশ থেকে এসে ভিডিও করছে, বলছে এসাদি দেখি দেখি তুমি কি খাবার নিচ্ছ, কি জ্বালা। তো ওখানে লাঞ্চ সত্যি ভীষণই ভালো ছিল। পোলাও ছিল, পনির ছিল, চিকেন ছিল, সব কিছু। আর তারপরে অবস্থাটা দেখো।
ও এসাদি এটা কিসের লিপস্টিক হচ্ছে? টাচ আপ হচ্ছে। এখন আমরা যেসব ঠুসেছি না, ঠোসার পরের টাচ আপ, মতলব কেচাপকে বাদ টাচ আপ। দেখতেই পেলে এত মজার সাথে সাথে দেন ফোর্থ মেন্টার আমাদের এসে গেছেন। সো ফোর্থ মেন্টারের কাজটাও তো খুব সুন্দর হয়েছে, একটা বারবি গ্রাউন্ডের উপর করেছে। দেখ এবং দুর্গাপুর আমাদের মাঝখানে রয়েছেন এবং তাকে আজকে আমাদের মাঝখানে পেয়েছি আমরা। আমাদের আজকের ডেটের লাস্ট মেন্টরকে পেয়েছি, যাকে দিয়ে আজকে আমরা আমাদের কাজ। তো লাস্ট অ্যান্ড ফাইনাল সেমিনারে মেকআপ করেছেন বৈশাখী ম্যাম। তো সেই সেমিনারে মেকআপে অসাধারণ, মানে একটা লক্ষ্মী ঠাকুর পুরো লুকসটা এত সুন্দর এসছে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা জানিও যে 5টা সেমিনারের মধ্যে কার মেকআপ সব থেকে বেশি ভালো লাগবে, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর লাস্টের সার্টিফিকেট তো থাকবেই। তো দেন চলো টাটা, দেখতে থাকো। এটা দারুণ ছিল, কি জ্বালা, সব পাড়ি যাচ্ছে। বাই। তো ফাইনালি পুরো সেমিনার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, টাইম টু টাইম। স্যারদের এই একটা মেন জিনিস যেটা হচ্ছে টাইম টু টাইমে শেষ করে তেমনি স্টার্ট করে। তো সত্যি খুবই ভালো লেগেছে। আর এই দেখো আমরা সব মেট্রো করে বাড়ি ফিরছি, আর ওদিকে অবস্থা দেখো, মিনাতিদি ঘুমিয়ে পড়েছে, মল্লিকাদি ধাক্কা মেরে ডাকছিল, মানে এত হাসি পেয়েছে। আর এদিকে পাপাইদা এরকম করছে বলে টাটা করবো না। যাই হোক, তো মেট্রো লাইন দেখতেই তো পাচ্ছে, দুর্গা ঠাকুরের মানে দুর্গাপুজোর প্যান্ডেলের লাইন পড়ে গেছিলো। যাই হোক, তো বাড়িয়ে চলে এসেছি। তো চলো এখন টাটা, পরে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, বাই।